আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা শপিফাইয়ের যে পার্টনার্স ড্যাশবোর্ড আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা শপিফাইয়ের পার্টনার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো এই পর্যায়ে আমরা শপিফাই পার্টনার্স অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা যখন স্টোরসে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের অলরেডি একটা আমরা স্টোর ক্রিয়েট করে ফেলছি। ওকে, তো এখানে আমরা লগ ইন করবো, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। লগ ইন করার পরে আমরা যে ড্যাশবোর্ডটা পাবো সেটা হচ্ছে স্টোর ড্যাশবোর্ড। তার মানে ওইখান থেকেই আমাদের সবগুলো কাজ নিয়ন্ত্রণ করব। তো ওইটা হবে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, এই অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে এখানে কোন বাটন কী কী কাজ করে, কোন কোন ইউআরএলগুলো কোন কোন কাজে লাগে, এইগুলো সম্পর্কে আমরা একটু সিম্পল ধারণা নেব। তাহলে প্রথমে শুরু করি হোম থেকে। এখানে হোমে আর বিশেষ কিছু না, এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশন ইত্যাদি আমরা এখানে পাবো। এখানে মূলত ডেভেলপারদের কোনো কাজ নেই। এটা মূলত মার্চেন্ট যারা আছে, যারা এই শপিফাই স্টোরের ওনার, বিশেষ করে যারা অনলাইনে বিজনেস শুরু করছে, তারা এখানে বিশেষ কিছু স্ট্যাটিস্টিক্স প্রপারলি তারা দেখতে পাবে। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে অর্ডারস। এটা ইম্পর্টেন্ট। কারেন্টলি আমাদের এখানে কোনো অর্ডার নাই। তো এখানে যতগুলো অর্ডার ওই স্টোরে মার্চেন্টের ওই অনলাইন স্টোরে যতগুলো অর্ডার পড়বে সেই অর্ডারের লিস্টটা হচ্ছে এটা, সেই অর্ডারগুলো এখানে থাকবে। এবং ড্রাফটসের মধ্যে যদি কোনো অর্ডার ড্রাফটেড থাকে, সাপোজ আমরা একটা অর্ডার ক্রিয়েট করতে গেছি, এখন এটাকে আমরা অর্ডার ক্রিয়েট না করে ড্রাফট করে রাখলাম। ওকে, তো সেটা করা যাবে। শিপিং লেভেলস থাকতে পারে, এগুলা হচ্ছে যে ইন্টারনাল ব্যবসা স্যাপার, বিশেষ করে এগুলো মার্চেন্টদের কাজে লাগে। তো এইখানে আমাদের মূলত তেমন কোনো কাজ নেই। যখন অ্যাপস নিয়ে, শপিফাই অ্যাপস নিয়ে কাজ করা হবে তখন এগুলার অর্ডার রেগুলারের পারমিশন আমাদের লাগে। সেক্ষেত্রে সেই পারমিশনগুলো নিয়ে মূলত অর্ডারের যে জিনিসপত্রগুলো আছে এগুলাকে অ্যাপ থেকে হ্যান্ডেল করা যায়। তো এগুলো হচ্ছে যে আমরা যেহেতু থিম ডেভেলপমেন্ট করব, এগুলো আমাদের জানার দরকার নেই। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোডাক্টস। তো এই প্রোডাক্টসে মূলত আমাদের মেইন যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো আমাদের স্টোরে ভিউ করাবো, শো করাবো, সেই স্টোরের সেই প্রোডাক্টগুলো এখানে থাকবে। তো এখানে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করে আমরা এখানে প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, অথবা ডেমো হিসাবে আমরা সিএসভি প্রোডাক্ট, সিএসভি ফাইল আপলোড করে আমরা কিছু প্রোডাক্ট এখানে রাখতে পারি। তো এই কাজটা আমরা এখন করব না, পরবর্তীতে করব। তো এতটুকু জেনে নেই যে এই প্রোডাক্টসে সবগুলো প্রোডাক্ট এখানে থাকবে। এরপরে আসতেছে কালেকশনস। কালেকশনস হবে এই প্রোডাক্টসগুলোকে ক্যাটাগরি ওয়াইজ সাজানো। সাপোজ আমার হচ্ছে ক্লোদিং প্রোডাক্ট যতগুলো আছে আমি তাদেরকে একটা কালেকশনে রাখলাম। যেমন এখানে হচ্ছে হোম পেজ, এটা বাই ডিফল্ট থাকে। তো এটার আন্ডারে একটা কালেকশন তৈরি, এটা একটা কালেকশন। তো এই কালেকশনের আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকবে। তো এরকম আমরা মাল্টিপল অনেকগুলো কালেকশন ক্রিয়েট করতে পারি, যেগুলো হচ্ছে আমাদের কালেকশনস নামে পেজে শো করাবে এই কালেকশনগুলো। আর যেগুলো প্রোডাক্টস সেগুলো হচ্ছে যে আমাদের এই যে, যদি আমরা এই কালেকশনটার ডিটেলসে যদি আমরা যাই, তাহলে হচ্ছে যে ওই কালেকশনের আন্ডারে যে প্রোডাক্টসগুলো দেখাবে সেগুলো হচ্ছে যে সেই কালেকশন আমাদের টেমপ্লেটে সেটা দেখাবে। তার মানে কালেকশনস এবং কালেকশনের মধ্যে আমরা পার্থক্য এর আগে দেখছিলাম। তো সেটাই হচ্ছে এই কালেকশনস। এরপরে ইনভেন্টরি, এটাও আমাদের দরকার নেই, এগুলো আমাদের একটাও দরকার নেই। এই গিফট কার্ড আমাদের দরকার আছে পরবর্তীতে, যখন আমাদের এই প্রোডাক্টের মতো যখন গিফট কার্ড আমাদের তৈরি করা লাগবে তখন এটার প্রয়োজন পড়বে। তো আপাতত এটা লাগতেছে না। এরপরে আসতেছে কাস্টমার্স। আমরা কাস্টমারের অ্যাকাউন্ট নিয়ে যখন কাজ করব তখন কাস্টমার্সের বিশেষ কিছু জিনিসপত্র আমাদের লাগবে। তো এই কাস্টমারগুলো মূলত ক্রিয়েট হবে যখন কোনো কেউ অর্ডার করে ফেলবে, সাপোজ কার্ডে অ্যাড করে যখন অর্ডার একটা কনফার্ম করবে, তখন সেই কাস্টমারের ইমেল অ্যাড্রেস, নেম সব কিছু এখানে এসে স্টোর হয়ে যাবে। তার মানে এটা শুধু লগ ইন করেই যে স্টোর ক্রিয়েট করতে হবে এমনটা না, লগ ইন ছাড়াও যখন কন্ট্যাক্ট ইনফরমেশন দিবে ডেলিভারির জন্য, সেই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোই অ্যাজ এ কাস্টমার ডিটেলস এখানে অ্যাড হয়ে যাবে।
এরপর কিছু সেগমেন্টস আছে, কোম্পানিজ আছে, এগুলো হচ্ছে আমাদের দরকার নেই, এটা কাস্টমারের ইনফরমেশনের জন্য। তো এই মুহূর্তে আমরা এগুলা না জানাই আমাদের জন্য বেটার, এগুলাতে আমরা যাব না। এরপরে আছে কন্টেন্ট, ফাইন্যান্স, এগুলা আমাদের দরকার নাই। অ্যানালিটিক্স, এটাও আমাদের দরকার নাই। মার্কেটিং, এটাও আমাদের দরকার নাই। ডিসকাউন্টসটা আমাদের দরকার হবে যখন আমরা ডিসকাউন্ট নিয়ে কাজ করব। তো এখানে ডিসকাউন্ট ক্রিয়েট করা যায়, তো এটা কিভাবে ক্রিয়েট করে না করে এটা আমরা পরবর্তীতে দেখব। এরপরে আসতেছে সেলস চ্যানেল। তো সেলস চ্যানেলে এখানে আমাদের যে অনলাইন স্টোরটা আছে, তারপরে পয়েন্ট অফ সেল, এটা হচ্ছে যে শপিফাইয়েরই। তো এটা হচ্ছে যে একটা এনভায়রনমেন্ট যেখানে আমাদের থিমসগুলো থাকে অনলাইন স্টোর। পয়েন্ট অফ সেলটা আমাদের দরকার নাই, কারণ এটা হচ্ছে মার্চেন্টদের জন্য লাগে, কতগুলো বিক্রি হলো না হলো তারা এগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এখান থেকে দেখতে পারবে। আর অনলাইন স্টোরে হচ্ছে সব ধরনের আমাদের থিম যেগুলো থাকবে, মূলত এইটা হচ্ছে আমাদের সেই অনলাইন স্টোর। এখন এখান থেকে ডিরেক্ট অনলাইন স্টোরে ক্লিক করতে পারি, আর এটা যদি এখানে শো না করে তাহলে সেলস চ্যানেলে ক্লিক করে অনলাইন স্টোরে ক্লিক করলে আমরা এটার অ্যাক্সেস পাবো। এরপরে আসছে ব্লগ পোস্ট। এখানে সব ধরনের যে আর্টিকেলগুলো আছে এখানে পাবলিশ করা যাবে। তো আমরা ডেমো হিসেবে কয়েকটা পাবলিশ করব যখন আমরা থিম ডেভেলপ করব, কারণ আমাদের ডেমো হিসেবে ওখানে দেখাতে হবে, কীরকম দেখায় সেটা হচ্ছে যে আমাদের নিশ্চিত করতে হবে এখানে পোস্ট, ডেমো কিছু পোস্ট করে। এরপরে থাকবে পেজেস। পেজেস এবং ব্লগ পোস্টের মধ্যে পার্থক্য আছে। পেজেসগুলো হচ্ছে যে আলাদা টেমপ্লেট, আর ব্লগ পোস্টের টেমপ্লেটটা হচ্ছে আলাদা। হ্যাঁ, এখানে পেজেসের ক্ষেত্রে অনেকগুলো পেজ থাকতে পারে। একটা স্টোরে যেমন কন্ট্রাক্টার পেজ থাকে, যেমন তাদের অ্যাবাউট পেজ থাকে, সেই পেজগুলো আমরা এই পেজেসের আন্ডারে করব। এরপরে আসতেছে নেভিগেশন। নেভিগেশনটার মূলত আমরা অহরহ এটা নিয়ে কাজ করব, এটার অনেক কাজ আছে। তার মধ্যে এখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি দুইটা এখানে আমাদের তৈরি করাই আছে, একটা আছে ফুটার মেনু, একটা আছে মেইন মেনু, এগুলো আছে ডিফল্ট থাকে। তো মেইন মেনু যেটা, সেটা হচ্ছে হেডার্সের যে মেনু বারটা আছে সেটার জন্য আমরা এইটাই ক্রিয়েট করব। তো নেভিগেশনে এখানে যে যে ইউআরএলগুলো আমরা এখানে দেব সেগুলো আমরা হেডারে ওইভাবে শো করাবো, সেই ইউআরএলগুলো হচ্ছে এগুলো। এরপরে প্রিফারেন্সের সম্পর্কে আমরা অলরেডি একটু ধারণা নিছি যখন পাসওয়ার্ড দেখছিলাম স্টোরে। তো সেটা বাদেও আমাদের এখানে কিছু মেটা ডেসক্রিপশন দেওয়া যায়। যেমন আমরা যদি এখানে হোম পেজ টাইটেল হিসেবে কোনো কিছু যদি দেই, এরপরে যদি এখানে যে ডেসক্রিপশনটা দেব, যখন এটাকে মার্কেটিং করবে বা কোনো সোশ্যাল মিডিয়া যখন শেয়ার করবে তার সাইটের লিঙ্কটা, তখন সেই সাইটের একটা ইমেজ থাকবে, একটা টাইটেল থাকবে, আর শর্ট একটা ডেসক্রিপশন আমরা যেমন দেখতে পাই সেটা হচ্ছে থাকবে। মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর ক্ষেত্রে এই মেটা ডেসক্রিপশনটা কাজে দেবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট। যদি কোনো মার্চেন্ট এরকম মেটা ডেসক্রিপশনে অ্যাড করতে বলে, তাহলে আমরা সরাসরি প্রিফারেন্সেসে এসে এখানে অ্যাড করে দেবো। এবং এটা যে তাড়াতাড়ি তখনই যে রিফ্লেক্ট করবে এমনটা না, সেটা হয়তো 24 ঘন্টা বা 7 দিন সময় নিতে পারে সেটা পাবলিশড হইতে, বা ওই রকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে পাবলিশড হইতে, বা গুগলের যে রোবট আছে এগুলো হচ্ছে যে ট্র্যাক করে যে এই মেটা ডাটাগুলো। সো যতক্ষণ না পর্যন্ত এটা ট্র্যাক করতেছে ততক্ষণ পর্যন্ত এটার আউটপুট আমরা দেখতে পাবো না। তো এটাই। আর হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য যে ইমেজটার কথা বললাম, সেই ইমেজটা আমরা এখান থেকে কাস্টম দিতে পারি। এখানে গুগল অ্যানালিটিক্সের জন্য কিছু জিনিসপত্র আছে, তো এগুলো আমরা এখন না দেখি। ফেসবুক পিক্সেল আমরা অ্যাড করতে পারি। ফেসবুক পিক্সেল অ্যাড করলে সাধারণত ফেসবুকে যে ফেসবুক শপ যেটা ওখানে সরাসরি আমরা এই শপিফাইয়ের যে স্টোরটা আছে এখানকার প্রোডাক্ট আমরা ওই ফেসবুকের মাধ্যমে সেল করতে পারবো, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেলের মাধ্যমে। কাস্টমার প্রাইভেসি হিসেবে আমরা এখানে কিছু জিনিসপত্র দেখতেছি, এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এগুলো আমাদের এই মুহূর্তে দরকার নাই। রেস্ট্রিক্ট স্টোর অ্যাক্সেস, এটা হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বাই ডিফল্ট সবগুলো ডেভেলপমেন্ট স্টোরগুলো এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। ভিজিটরের জন্য মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে এখানে দেওয়া যেতে পারে। আর কিছু নাই। স্প্যাম প্রোটেকশন, ক্যাপচা, ওকে, এগুলোর দরকার নাই। আর এরপর পয়েন্ট অফ সেল আমরা অলরেডি আলোচনা করছি। এরপরে যেটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপস। তো এই অ্যাপসগুলো হচ্ছে যতগুলো শপিফাই অ্যাপ আমরা ইনস্টল করব সবগুলো অ্যাপ এইখানে চলে আসবে। তো এই মুহূর্তে আমাদের এখানে কোনো অ্যাপস ইনস্টল করা নাই, তবে রেকমেন্ডেড কিছু অ্যাপস আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে। আমরা চাইলে এখান থেকে কোনো অ্যাপস যদি
আমাদের দরকার পড়ে বা টেস্টিংয়ের ক্ষেত্রে লাগে, সেক্ষেত্রে আমরা ইনস্টল করে নিতে পারি। এরপরে আর একটা ট্যাব আছে, সেটা হচ্ছে যে সেটিংস। এই সেটিংসের মধ্যে মূলত স্টোরের সব ধরনের ডিটেলস আমরা এখানে পাবো। যেমন আমরা স্টোর নেম ওইখানে যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা দিয়েছিলাম সেইটা এখানে আছে। তো আমরা চাইলে ইনফরমেশনগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এরপরে আমাদের বিলিং ইনফরমেশন আছে, এখানে সব কিছু আছে। স্টোর কারেন্সিও আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এরপরে যেটা প্ল্যান, এটা আমাদের দরকার নেই, আমরা ফ্রি প্ল্যানেই আমরা চালাবো, সমস্যা নেই। এরপর বিলিংয়ের অ্যাড্রেস ট্যাড্রেস আমাদের এটাও দরকার নেই। ইউজার্স অ্যান্ড পারমিশনস, এটার ক্ষেত্রে আমাদের একটা কাজ করা লাগতে পারে, সেটা হচ্ছে যে যখন আমরা স্টোরের অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, অ্যাকাউন্ট পেজগুলো নিয়ে কাজ করব, কাস্টমার পেজগুলো নিয়ে কাজ করব, ঠিক তখন আমরা কিছু ইনফরমেশান এখানে রাখবো বা দেখব এখান থেকে। আর কোলাবোরেটর অ্যাক্সেস যদি কারো দরকার হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে স্টাফ, এয়ার স্টাফ এখান থেকে আমরা করে নিতে পারবো। তো তাহলে আমরা যেরকম করে এগুলা দেখতে পাচ্ছি, তাকে নির্দিষ্ট কিছু পারমিশন দিয়ে আমরা এটার পারমিশন দিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে যে সেইটার ইউজার্স অ্যান্ড পারমিশনসের সব কিছু এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে, আচ্ছা, আমি যেটা কাস্টমারের অ্যাকাউন্টের কথা বললাম সেটা আসলে এখানে নাই, এটা হচ্ছে আছে কাস্টমার অ্যাকাউন্টস, এই যে এখানে। এরপরে হচ্ছে পেমেন্টসতে মূলত এখানে পেমেন্ট গেটওয়ের কথা বলা হয়েছে। তো আমাদের যদি অর্ডার আমাদের যখন করা লাগবে, সেক্ষেত্রে আমাদের যে চেক আউট পেজটা যে থাকবে, সেটাতে যাওয়ার জন্য আমাদের যে বোগাস গেটওয়ে, সেটা এখান থেকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে বাই ডিফল্ট দুটো সাজেস্ট করতেছে, তো এটা আমরা নাও করতে পারি, কারণ এগুলো করতে গেলে আমাদের ইনফরমেশন লাগবে। তো আমরা বোগাস গেটওয়ে যদি আমরা অ্যাড করি, এখান থেকে হয়তো করা যায়, এখানে হয়তো কোথাও আছে বোগাস গেটওয়ে। তারপরে হচ্ছে চেক আউট। এই চেক আউট হচ্ছে আমাদের ওই চেক আউট যেটা অর্ডার, যেখানে গিয়ে আমাদের 3-4টা স্টেপে আমরা অর্ডারগুলো কনফার্ম করতে পারবো। যেমন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, শিপিং মেথড, পেমেন্ট মেথড, হ্যাঁ, এই 3টা স্টেপ পাড়ি দিয়ে আমাদের হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হয়। সেই চেক আউট পেজটা হচ্ছে এটা। তো এটা মূলত আমরা কাস্টমাইজেশন করার মতো অ্যাবিলিটি আমরা তৈরি করে দেব আমাদের মার্চেন্ডাইজিং করার জন্য। তো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা কিছু ইনফরমেশন এখান থেকে ডিফল্ট হিসেবে দিতে পারি। কিছু হচ্ছে শিপিং মেথডটা যেটা আছে, যেমন হচ্ছে পিক আপ থাকবে, সব ইনফরমেশন এখানে থাকবে শিপিং। তো এগুলো হচ্ছে যখন আমরা পেজটা দেখতে যাব, কোন কোন ইনফরমেশনগুলো আমাদের লাগতেছে, তখন আমরা এখানে আসবো। এরপরে হচ্ছে যে কাস্টমার অ্যাকাউন্টস, যেটা আমরা একটু আগে কথা বললাম, যে কাস্টমার লগ ইন করে কোনো প্রোডাক্ট কিনবে নাকি লগ ইন ছাড়াই কাস্টমার হচ্ছে সরাসরি একটা প্রোডাক্ট কিনতে পারবে, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা দেখব, অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো। এরপর হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারিতে আমাদের কোনো কাজ নেই, তবে এখানে ছোট্ট কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কিছু ছোট ছোট টেমপ্লেট আছে, যেমন হচ্ছে এই যে প্যাকিং স্লিপ টেমপ্লেট। ওকে, এই আমরা প্যাকিং স্লিপ টেমপ্লেটটা এখান থেকে এডিট করতে পারবো। এটার কিছু লিকুইড কোড আছে এর ভিতরে, যেটা হচ্ছে মার্চেন্টরা অনেক সময় কাস্টমাইজ করতে চায়, যখন হচ্ছে কোনো একটা প্রোডাক্ট তারা ডেলিভারি দিবে শিপমেন্টের জন্য। তো সেক্ষেত্রে তারা হচ্ছে এখানে এসে তাদের যে প্যাকিং স্লিপের যে আমাদের যে টেমপ্লেটটা আমরা এখানে যে এটা প্রিভিউ দেখতে পাবো, সেটা তারা হচ্ছে যে অনেক ক্ষেত্রে চেঞ্জ করতে চায়। সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে চলে এসে, আমাদের যেহেতু কোডের এখানে অ্যাক্সেস আছে, তো যেই অবজেক্টগুলো আমাদের এখান থেকে ইউজ করতে পারবো আমরা, সেই অবজেক্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এই যে এখানে হচ্ছে যে উদাহরণ হিসেবে কিছু আছে, এরকম করে একটা প্যাকিং স্লিপ তারা ক্রিয়েট করতে পারবে, সেটা হচ্ছে এই টেমপ্লেটটা দিবে। ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস, এটা হচ্ছে যে যদি কোনো স্টোরেজের ট্যাক্স থাকে, তাহলে এখানে ট্যাক্স এখান থেকে নির্ধারণ করে দেওয়া যাবে কান্ট্রি ওয়াইজ। তো এটা লাগবে না। লোকেশনস আমরা এখান থেকে দিতে পারি, সেটা হচ্ছে যে সাপোজ সব লোকেশনগুলো আমার যে সব আছে, সেটা হচ্ছে যে কতটা জায়গার থেকে মূলত স্টোর পয়েন্ট, যেগুলো পিকিং পয়েন্ট, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো এটা হচ্ছে যে অনেক ডিটেলস আরও আছে, এটার অনেক কাজ আছে, যেটা মূলত অ্যাপের ক্ষেত্রে ইউজ হয়, আমাদের তেমন কোনো সমস্যা নাই।
এটা আমরা ত্যাগ করতে পারি। তো গিফট কার্ড বাদ, মার্কেটস বাদ, অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল, এটা আমরা এখানে তেমন কিছু আমাদের নাই। এখানে যত অ্যাপ ট্যাপ ইনস্টল করবো সব এখানে চলে আসবে। ডোমেইনের আমাদের কোনো দরকার নেই, কারণ আমরা স্টোর ডেভেলপ করব, আমরা পাবলিশ করতে যাচ্ছি না। তো এখানে যদি কারো ডোমেইন কেনার লাগে তাহলে এখান থেকে ডোমেইন কিনে সেই ইউআরএলটা এই শপিফাইয়ের সঙ্গে কানেক্ট করে নিতে পারে। এরপর হচ্ছে কাস্টমার ইভেন্টস, এটা হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারবে এখান থেকে মার্চেন্ট, তো সেটা করতে পারবে। এখানে হচ্ছে ব্র্যান্ডের কিছু ব্র্যান্ডিং আছে, যেমন এখান থেকে ডিফল্ট লোগো এগুলা হচ্ছে যে এখান থেকে অ্যাড করে নেওয়া যাবে। এরপরে আসছে যে নোটিফিকেশন বলতে একটা অর্ডার কনফার্ম হইতে বা শিপমেন্ট হইতে যে ইনফরমেশনগুলা কাস্টমারকে পাঠাতে হয়, মেসেজিংয়ের মাধ্যমে হোক, ইমেলের মাধ্যমে হোক, সেগুলো হচ্ছে এখান থেকেই যায়। এরপরে আসছে কাস্টম ডাটা সম্পর্কে এর আগে আমরা হালকা একটু ধারণা নিয়েছিলাম, যেটা হচ্ছে মেটাফিল্ড নামে পরিচিত। তো এই মেটাফিল্ডটা আমরা এটা নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে যে আমাদের আপাতত থাক, এটা পরবর্তীতে আমরা দেখব। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, সেটা হচ্ছে যে কাস্টমারের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, সেই ইংলিশটা বাই ডিফল্ট এখানে আছে, আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ থাকলে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। সেটা হচ্ছে আমাদের কাস্টমারের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কান্ট্রি ওয়াইজ সেই ল্যাঙ্গুয়েজেই ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক। তো এটা করা যায়। এখানে হচ্ছে কিছু পলিসি পেজেস থাকবে এখান থেকে, যেমন হচ্ছে যে প্রাইভেসি পলিসি, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, এগুলো সবগুলো এখানে থাকে। তো টেমপ্লেট আকারে এগুলো এখানে যদি এমডি থাকে কোনোটা, তাহলে হচ্ছে যে এই লিঙ্কগুলো অ্যাক্সেসেবল হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এখানে কন্টেন্ট দিচ্ছি। তো এখানে ক্লিক করে ডিফল্ট কিছু কন্টেন্ট এখানে দেওয়া যায়। তো আমরা এটা যখন আমরা এই প্রাইভেসি পলিসি এবং অন্যান্য পলিসি পেজগুলো নিয়ে কাজ করব, তখন আমরা এখান থেকে টেমপ্লেটগুলো সিলেক্ট করে দিতে পারবো। তো এটাই ছিল মূলত ব্রিফ এই টিউটোরিয়ালের আমাদের যে স্টোরের যে ইনফরমেশনগুলো, যে লিঙ্কগুলো কীভাবে কোথায় কীভাবে কাজ করতেছে এগুলো জানার। তো এটা জানার একটা উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তীতে যখন কোনো মার্চেন্ট আমাদের কোনো কাজের জন্য কিছু বলবে, যে আমার এই সমস্যা এই জায়গায়, সাপোজ সে বললো আমার প্রোডাক্ট পেজে এই সমস্যা হয়ে গেছে, এই প্রোডাক্টটা আমি এইভাবে দেখাতে চাচ্ছি, এখন আমি যদি প্রোডাক্ট কোথায় থাকে এটাই যদি না জানতে পারি তাহলে তো সমস্যা। তো এইটার পরিচিতিটা থাকাটা আবশ্যক। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে একটা থিম কিভাবে কাস্টমাইজ করা যায় সেইটা দেখব। এটা অনেক ইম্পর্টেন্ট। শুধু থিম কাস্টমাইজেশনের উপরেই আমাদের বেশ কিছু কাজ আছে শপিফাইয়ে। আমরা যদি ফাইবারে বা আপওয়ার্কে আমরা যাই, তো সেক্ষেত্রে আমরা অনেক কাজ এবং এগুলো পাবো থিম কাস্টমাইজেশনের উপর। তো কীভাবে একটা থিম কাস্টমাইজেশন করা হয়, হ্যাঁ, সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে যে ওই কাস্টমাইজেশনগুলো করতে কি কাজগুলো করা হয়েছিল, সেটাই হচ্ছে আমাদের মূল কাজ, আর সেটাই হচ্ছে থিম ডেভেলপমেন্টের মুখ্য বিষয়। তো আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। তবে ডিসলাইক দেওয়ার পিছনে কারণটা জানাবেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।